আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকের ব্লগটা শুরু করছি। এই ধরো দুপুর 2টো থেকে। হ্যাঁ, ভাই আর আধ ঘন্টা পরে চলে আসবে। শুনু আজকে ঘুম থেকে উঠে প্রথমে বলছে ভাই কখন আসবে। আমি বললাম 2:30 নাগাদ, 2:30 পৌনে 3টের সময় ঢুকে যাবে বাড়িতে। ট্রেনটা দেখলাম একটু লেট রয়েছে। তো শুনু এখন অন্য কোনো কাজ পাচ্ছে না, ও নাকি টিপ বাজছে। আচ্ছা শোনা, ওইগুলো কি খারাপ? এগুলো হচ্ছে খারাপ, আঠা নেই না? এগুলো গোলাপি আর বেগুনি, আর এগুলো অন্য কালার। তোমার লাল টিপ বাচ্ছি। ও, আমার লাল টিপ তো অনেক রয়েছে। তুমি তো লাল টিপ করিয়ে না, ওর জন্য। ও ঠিক আছে, বেছে রাখো। তুমি কতক্ষণ ধরে বাঁচবে? ভাই চলে আসবে কিন্তু বাচ্চার আগ দিয়ে, অত আস্তে আস্তে বাঁচলে। আর ছোটটা গেছে ও বাড়ি, সবাই বাড়িতে ব্যস্ত, বুঝতেই পারছো, বাড়িতে সেই কাজ। আমি একটুখানি ব্যস্ত আছি একটা কিছুতে। বাপ্পা যে হারে মশা কামড়াচ্ছে শোনা আমার। আর ওইদিকে ওই যে টেবিল চেয়ার এগুলো সব আসলো। আমি গেছিলাম স্নান করতে, এসে দেখছি অনেক চলে এসেছে। এই তোরা দুজনের কেউ কিন্তু পা মুছে উঠছিস না। ওই যে অনেক চলে এসেছে। ট্রেনের মধ্যে পাওয়া যায়। আরে লোকটা নামবে বলে তাড়াহুড়ো করছিল, আমি একটা নিয়েছি আর মনে হয় আরেকটা নেমে চলে গেছে। এই যে সবাই চলে এসেছে। পুরোটা হয়নি, বাথরুমের ওয়ালটা আছে। বড় সমান করে নিয়ে বসে বড়টাই তাড়াতাড়ি হয়। তাড়াতাড়ি হয়, দেখতে ভালো। পাঁচটার সময়। কার বিয়ে বাড়ি? আছে। মিষ্টি কম করে দেয়। এই মিষ্টিটা খেতে হবে সুন্দর, ছানা ভাজা দেয়। আমাকে পরে বড় হয়ে হেল্প করো। এই যে তুই মিষ্টি নিস নি। দেবো শোনা? ভালো না মিষ্টিটা? হালকা মিষ্টি আছে না দাদা? খাওয়া দাওয়ার পর আমরা সবাই এক জায়গায় বসেছি। এখন একজন ঠেলায় পরে এসে বসেছে, আর আমরা সবাই এসে এখানে গল্প করছিলাম, মাও ছিল। তুই সরে আয়। আমরা তো তিনজনে ধরে, আমার উল্টাতে গেলে তো অনেকটা জায়গা লেগে যাচ্ছে, ঘুরতে গেলে অনেক জায়গা লাগছে। হয়তো কোনো অসুবিধাই ছিল না। ফোন করতে কি হয়েছে? আরে আমি তো জানি তুমি হয়তো রেস্ট নিচ্ছ, আমি সেই জন্যই তোমাকে ডিস্টার্ব করি। আমি মোটেও অতটা অসুস্থ না। এরকম তুমি অসুস্থ কেন হবে বালাই ষাট? আমি সেই শুভ শুভ করে আমি এসেছি, তুমি অসুস্থ কেন হবে? ফোনে পাচ্ছ না, আর তোমার ফোন আমার সেভ করা আছে, আসলে এর নম্বরটা আগে এসেছে। আর আমি সুকন্যাকে এই জন্য করিনি, আনন্দে ও বেচারি একটু খেয়ে দেখ, হয়তো রেস্ট নিচ্ছে, ওকে আমি ডিস্টার্ব করবো না। আর লিপিকার তো আমার কাছে নম্বর নেই, সে নিজে এতগুলো পোটলা নিয়ে এসেছে, সে নিজের ওই কাপড় আমাকে দেখাবেই, যদি বলছি যে বা বেশ ভালো সরিয়ে রেখে দিচ্ছে, মানে ওইটা আমি নেবো আর কি। আনন্দ না হবে না, এরকম হবে, এরকম হবে, রক পেপার সিজার। দাদা করছে। দাদা তো বেলু করতে গেল, দাদা বেলু করতে গেল। ওই যে শুনু আর হচ্ছে অনেক গেল ওদের দাদার সাথে ঘুরু ঘুরু করতে, মানে বাবার সাথে ঘুরতে গেল। আর এদিকে রায়ের আর যাওয়া হলো না। তুমি আর একটু বড় হও তারপর যাবো। হ্যাঁ 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 হ্যাঁ, শোন না। যাবো, থাকবে বাইরে। এরকম ঘুরে বেড়ালে থাক থাক। ওরাই তুমি থাকো, আমি ছাদে গেলাম। হ্যাঁ কি করবো আমি? আমি বসবো না, আবার বসো বলতে। তুই বস, তুই বস। মাম্মাম ছাদে যাক, তুমি থাকো।
আয় জল কখন দিয়ে যাবা? আয় যাবে হ্যাঁ? রাতে? আচ্ছা। কালকের জন্য। এখানে লাগাতে পারিনি কটা? একটু দে আমার দে। এখানে কটা লাগাতে পারলে ভালো গন্ধ বেরিয়ে ওই ছাদের গন্ধ ছাদেই থেকে যাচ্ছে কেউ এখানে কটা লাগাতে বলো। অরিজিনাল গন্ধ। বৌদি ছাদে গেছিল ভেঙে নিয়ে চলে এসে। লাগিয়ে দেবো। এনে একটা ফুল ভেঙে নে। তাই না, এখন তো ফুলে সব সেন্ট দেয় না। আমি এই শুক্রবারের দিন ব্যারাকপুরে গিয়ে আমি আর তনু স্টেশনে বসে বসে লোকজন দেখছি, খুব সুন্দর হাওয়া। এবার ব্যারাকপুর স্টেশনের ভেতরে অনেক জায়গা আছে ফুল গাছ লাগানো, কিন্তু ফুল গাছ তেমন লাগানো, ঘাস পাতা হয়ে আছে, এটা ওটা গাছ ফুল গাছ আছে, খুব একটা অর্গানাইজড হয়েছে না। এবার আমি তনুকে বলছি যে এই যে আমি তনুকে বলছি এই রেলের লোকজন হ্যাঁ নেই এখানে কারোর সেরকম ব্যবস্থা। আছে ওই বড় ইট ধরে আছে হ্যাঁ ওই বড় ইট ধরে আছে এই বাজারে লাগিয়ে নিয়ে একটু বড় মানুষ দেখতো এটাকে উপরে ত্রিপল দেওয়া হচ্ছে, মোটামুটি এটা হয়ে গেলে কমপ্লিট হয়। আর প্যান্ডেল সেরকম হবে না, যেহেতু দিনের বেলার অনুষ্ঠান, তো ওই অল্প মানুষ নিয়ে তো সেই জন্য হচ্ছে শুধু বলা হচ্ছে উপদের ত্রিপল, যেহেতু বৃষ্টি টিষ্টি কখন কি আসে। আর ওদিকে হচ্ছে চেয়ার টেবিল সব কিছু চলে আসছে, তারপরে ডেকোরেশনের জিনিস টিনিস সমস্ত কিছু চলে আসছে, ওগুলো সকালে। আর এখন আসছে এইগুলো। ওদিকে বাবা শুনু দেখো, ও বা গাড়ি ওখানেই রাখো বাবা, স্কুটি ওখানেই রাখো। ক্যান্ডি কত খেতে হয়? না শোনা, একদিনে অত না। শোনা উপরে আসো। খেলবি ফুল কালকের জন্য গাঁদা ফুল আসলো। বৌদি দেখো, এই ফুলে মালা গেঁথে হবে নাকি ওই সেই যেটা বসে গল্প করো তোমরা। যাই মা, কি বলো ট্রে দেখতে পাচ্ছি না তো। চলে এসেছি, দেখো সব রাঁধুনি লেগে পড়েছে। বল এর সাথে দরকার ছিল একটু পেঁয়াজ আর শসা, একটু লেবু লেবু দেবো, লেবুটা কাটাই আছে। একটা প্যান বসিয়ে নেবে দাদা ভাই, দুটোতে হবে তাহলে? অনেক সময় লাগবে না, ওই জন্য বলছি। তো বৌদি সে ম্যারিনেট করে রেখে দিয়েছিল চিকেন, সেটা চাপিয়ে রেখে দিয়েছিল। এখন হচ্ছে দাদা ভাইয়ের দায়িত্ব দিয়ে দিয়েছে দিদি, গরম এখন ফ্রাই হচ্ছে। তাই তো চা খাওয়া হয়েছে রে সব? তোমাদের চা খাওয়া হয়েছে ভাই? না তুমি আবার কি কাপ ধুচ্ছ নাকি? বাবা এটা কে? কাপ ধুয়ে ধুয়ে রেখে এলো। অনেক কষ্ট হয়েছে ছোটবেলা হচ্ছে বাবা। এবার বড়টা বড়টা হ্যাঁ, কোনো চাটনি আছে? মিষ্টি চাটনি ভালো লাগবে আমাকে, না সুস্বাদু চাটনি। না ভালো লাগবে না সত্যিটা। সেই মোমোর চাটনিটা থাকলে ভালো। কিসের বস্তা এটা? এবার নাম না ওখানে নাম, ওখানে বসো সবাই বসো, এখানে বসো, এখানে বসো দিদি, এখানে বসো। নেমেছো? এই নাও বৌদি, তুমি ভালো করে একদিন দুজনকে চপস্টিক দিয়ে এ মাম্মাম ঠিক হয়ে বস মামা। চাউমিন খাওয়া
মাছি মাছি কি প্যাকেটে যাবে? শুরু হয়ে গেছে আত্মীয় স্বজনের দেওয়ার জন্য জামা কাপড় প্যাকিং। এই প্যাকেট খেলা করে কিন্তু আসছে। না না ওইখানে না ওইখানে না এখানে বয় এখানে বয় ওইখানে হয়ে গেল বাকি এবার তুই চল আমার কাছে এসে তুই চল দুষ্টু করলে বয় খেলছে খেলছে খেলছে। ওই বয় এ তোদের সাথে 6টা এরকম সাইজের 6টা করো। এটা হুম তাহলে বৌদির ওখানে একটা, এক এখানে কটা আছে? তিন ওখানে 3টে আছে, তাহলে 3টে। তাহলে 3টে হয়ে গেল তো। আচ্ছা থাক। আমাদের প্ল্যান ছিল যে রাত্রেবেলা আমরা ব্যাকড্রপটা রেডি করে রাখবো, তো সেই মতো আমরা সবাই কিন্তু বসে পড়েছি আর সবাই হাতে হাতে কাজ করছি। ওদিকে মা দিদি মালা গাঁথতে শুরু করেছে, বৌদি এদিকে গামছাটা সেলাই করতে শুরু করেছে, কারণ সমস্ত কিছু সেট করতে হবে। তো ওদিকে পিসি ফিতে কাটছে আর এখানে আমি বসে আছি। জন্য সবাইকে লাগিয়ে দিয়েছি, শেষ পর্যন্ত বাবাকেও ধরিয়ে দিয়েছি। টান করতে হবে বাবা, বাবাকেও লাগিয়েছে আর ওদিকে তো দুজন মিলে এখন মারা যাচ্ছে। আমার কমপ্লিট হয়নি। ব্যাকড্রপটা তো সেট আপ হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। আর কিছু কিছু জিনিস বাকি আছে, সেগুলো এখন করলে মোটামুটি হয়ে যাবে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আমাদের প্ল্যান ছিল যে নিজে হাতে সুন্দরভাবে একটা ব্যাকড্রপ রেডি করব, তো সবার উদ্যোগে দেখো এটা কিন্তু রেডি হয়েই গেল প্রায়। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে তোমাদেরকে ফাইনালটা দেখাতে পারবো। এতক্ষণ আমি চুপচাপ বসেছিলাম, কি করতে হবে না হবে বৌদিকে বলছিলাম। আর এখন কিন্তু আমিও লেগে পড়লাম এই যে মালাগুলো সেট করার জন্য, কারণ বৌদি ওদিকে পুকুলুকে খাওয়াতে গেছে, ঘুম পাড়াতে গেছে। আর এদিকে হচ্ছে আমি এখন মালাগুলো সেট করে নিচ্ছি। আর ওদিকে মানে সবাই, ওদিকে দিদিও অনেককে খাওয়াচ্ছে। দেখো ফাইনাল লুক হচ্ছে ব্যাকড্রপের। এই যে কেমন লাগছে তোমরা জানিও। অনেক কারুকার্য করা, সন্ধ্যার থেকে সবাই মিলে লেগেছে, লেগে শেষ পর্যন্ত এই যে হলো। এই দেখো ফাইনাল লুক হচ্ছে। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। সবাই মিলে লেগে মানে সবাই হাতে হাতে কাজ করে এই যে কমপ্লিট হলো। তবে ইচ্ছা আছে সকালে এখানে আরেকটা মালা ঝোলানো, যদি সম্ভব হয় তো। জানি না কাজের মাঝে মাঝে মানে ব্যস্ততার মধ্যে দিয়ে হবে কি। তো তোমরা দেখে জানিও কেমন লাগছে। পুরোটা দেখা যাচ্ছে? ভালো লাগছে তো? ওই টিভির উপরে ওই টুক দেখা যাচ্ছে না একেবারে ওই পর্দাটা টানা নেই। পর্দাটা টানতে হবে সকালবেলা। হ্যাঁ হ্যাঁ না সকাল এটা এখন এখানে রাখা হবে না, এটা সরিয়ে ফেলা হবে। জাস্ট দেখা হলো কেমন লাগছে। আমরা পরে আবার সব ঠিকঠাক করবো, সব জিনিসপত্র সরিয়ে সব কিছু, তারপরে এখানে রাখা হবে। এটা ঠাকুর ঘরে ঢুকবে না বাবা? ঠাকুর ঘরে কি ঢুকবে? চলো দেখে একটু। হ্যাঁ, খাওয়া দাওয়া করতে হবে। চলো